কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় আর লিখার জন্যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি গাড়ি হিসাবে ব্যবহার করা হয়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি সমূহ এন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে দেও মহাগ্রন্থ কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা যদি লিখা হয়ে যায়, শেষ হবে না কবু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, এই কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ ট্রান্সলেশন কোনো রাইটারে লিখেও শেষ করতে পারবে না, কোনো বক্তা বলেও শেষ করতে পারবে না, কোনো শ্রোতা কানের মাধ্যমে শোনার মাধ্যমেও শেষ করতে পারবে না। এই জন্যই কিন্তু এই মাহফিল সুদীর্ঘ 7টি বছর যাবৎ হচ্ছে। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না, ততদিন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতে চাই কিনা। আপনাদের সামনে যে আমি যে আলোচনা করাম, আমাকে কোনো বিষয় দেয় নাই। আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হলো অর্থাৎ কিয়ামতের বিভীষিকা। মানে আপনি আমার সামনে যে একটা কিয়ামত আছে না নাই, সেই কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আমাকে এই আলোচনা কোরআন হাদিসের মাধ্যমে বলার তৌফিক দান করুক, আপনাদেরকেও শোনার পূর্ণ অ্যাটেনশনের সাথে মনোযোগ সহকারে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কিয়ামতের বিভীষিকা বলার আগে, কিয়ামতের মাঠের যে ভয়াবহতা তার বলার আগে তো কিয়ামত হতে হবে, তারপরে তো মাঠ হতে হবে। তো কিয়ামতের আলামত হলো 2 প্রকার। কয় প্রকার? আর একটু জোরে বলি। একটু হচ্ছে আলামতে সুগরা, আর একটু হচ্ছে আলামতে কুবরা। অর্থাৎ একটু হচ্ছে বড় আলামত, আর একটু হচ্ছে ছোট আলামত। ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো যে মহিলাদের সংখ্যা বৃদ্ধি হবে কিয়ামতের আগে। এটি হচ্ছে ছোট্ট ছোট্ট আলামতগুলা। মহিলাদের সংখ্যা গ্রোথ হবে, বৃদ্ধি হবে, পুরুষের সংখ্যা কমবে। 2 নম্বর হলো মসজিদ মাদ্রাসা অনেক বৃদ্ধি হয়ে যাবে, অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি পাওয়া যাবে না। কোরআনের অনেক কপি মসজিদ মাদ্রাসায় থাকবে, কিন্তু পড়ুয়া কোনো লোক থাকবে না। গান, বাদ্য, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা গ্রোথ হবে, বৃদ্ধি হবে। মদের লাইসেন্স দেওয়া হবে, অধিকাংশ মানুষ মদ্যপান করবে। মিথ্যা, বেবিচার, সমাজের মধ্যে অশ্লীলতা আরো গ্রোথ হবে, আরো বৃদ্ধি হবে। মসজিদগুলি অনেক ডেকোরেশন হবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। সমাজের মধ্যে ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে। এরকম আলামত আপনি আমার সামনে আছে না নাই? অর্থাৎ ছোট আলামত যা কিছু আছে সবগুলা হয়ে গেছে, বড় আলামত একটাও হয় না। বড় আলামত কয়টা? 10টা। যদি বলি বড় আলামত কয়টা? 10টা। 10টার মধ্যে একটাও এখনো সংগঠিত হয় না। আল্লাহ রসুলের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার বন্ধুদেরকে নিয়ে, অর্থাৎ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। রসুলের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী ডেকে বলে, তোমরা কি বিষয়ে আলোচনা করতেছো? হুযায়ফা বলে, হুজুর, আমরা কিয়ামতের দিন সম্পর্কে আলোচনা করতেছি। আল্লাহর নবী বলেন, 10টা বিষয় প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কয়টা বিষয়? একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল এক চোখখানা থাকবে এবং তার ললাটে, অর্থাৎ তার মাথার এই যে কপালের মধ্যে কাফ, ফা, র এই 3টা অক্ষর লেখা থাকবে। সেই দাজ্জাল আবির্ভূত হবে
মানুষের ইমানকে ধ্বংস করবে। এই জন্য যত নবী রাসূলগণ এসেছে সমস্ত নবী রাসূলগণ তার কওমকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, ডিফেন্স বা আত্মরক্ষার জন্য বলে গিয়েছেন, এই কথা বলে গিয়েছেন। কারণ দাজ্জাল যখন আবির্ভূত হবে, যারা ইমানদার তাদের ইমানকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, আমরা বাচ্চারা আমরা কথা না বলি, ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা এই বাচ্চাদের কথাগুলি বন্ধ করে দেন। দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন সমাজের মধ্যে অনেক ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ইমানদার মানুষের ইমান নষ্ট করবে। এই দাজ্জাল থেকে আমরা বাঁচতে চাই কিনা? আল্লাহর নবী বলেন, এই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে দুটো আমল তোমাদের সামনে রেখে গেলাম। জোরে বলি, কয়টা আমল? এক নাম্বার হলো আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন, এই কালেমা পরে পরে আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। দুই নাম্বার হলো প্রতিদিন শুক্রবারের সময় সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করতে পারো, এই দুই আমলের বদলতে তোমার সময় যদি দাজ্জাল এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের বাঁচায়া দিবে। এই আমল করতে চাই কিনা আমরা? দুই নাম্বার হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম আছে কোন জায়গায়? চতুর্থ আকাশে। তিন নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। হাদিস শরীফের মধ্যে বলা হয় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উড়বে, কোনো কাফের বেঈমান মুশরিক সমাজের মধ্যে স্থান পাবে না। এমনকি একটা স্টোন, একটা পাথরের আড়ালে যদি একটা কাফের যদি লুকিয়ে থাকে, পাথর কথা বলবে যে আমার পিছনে একটা কাফের আছে, তাকে গ্রেফতার করো, তাকে ধরো, তাকে মারো। জমিন উর্বরতা অনেক হয়ে যাবে। একটা ডালিম, একটা আনারের যেই পরিমাণ গুস্ত হবে, একটা আনারের মাধ্যমে একটা পরিপূর্ণ একটা ফ্যামিলি একটা আনারের মাধ্যমে কে তৃষ্ণা নিবারণ করতে পারবে, তার খাবার দাবারের ব্যবস্থা হবে একটা আনারের মাধ্যমে। এবং একটা আনারের কুষার পিছনে একটা ফ্যামিলি অবস্থান করতে পারবে, রৌদ্রের ছায়া লাগবে না, এত বড় বড় আনার হবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। চার নম্বর হলো গোটা পৃথিবী ধূম্রাচ্ছন্ন হবে, 40 দিন পর্যন্ত এই দোয়া থাকবে। আরবের মধ্যে একটা ভূমিধস হবে, 5 নাম্বার। 6 নাম্বার হলো পূর্বে একটা ভূমিধস হবে, পশ্চিমে একটা ভূমিধস হবে, আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে। 8 নাম্বার হলো ইয়েমেনের দিক থেকে একটা আগুন বের হবে, মানুষকে ধাওয়া করবে। 9 নাম্বার হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য এখন কোন দিকে উদিত হয়? পূর্ব দিক থেকে। কিয়ামতের পূর্বক্ষণে অনেক বড় আলামতের মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আলামত, সেটা হলো পশ্চিম দিক থেকে উদিত হবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার পর কোনো মানুষের তওবা কবুল হবে না। এর আগে মানুষ যত অন্যায় করবে, যত পাপাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যদি মাফ চায়, সকল গুনাহ রাশি কে মাফ করবেন? আরো একটু জোরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাজারা গুনাহ করে জীবন শেষ করে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমার কাছে বলো, আমার কাছে কান্দো। ওই সময় যেই সমস্ত মানুষেরা তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে, তার চোখের পানি গালের নিচে নামার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সব গুনাহ মাফ করে দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান গাইতে হবে? আল্লাহর গুণগান। 10 নাম্বার হলো ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 পুত্র ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। এই কেনানের ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ যখন সমাজের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে
মানুষের ফসল ধ্বংস করত, মানুষকে হত্যা করত। বাদশাহ জুলকারনাইন ছিল ওই সময়ের বাদশাহ, প্রেসিডেন্ট। মানুষ যখন তার কাছে গিয়ে বলল, বাদশাহ জুলকারনাইন একটা ওয়াল বানায় দিলেন, যেই কথা কোরআন শরীফের মধ্যে আছে। এখন তারা মানুষকে আর ক্ষতি করতে পারে না, তারা ওয়ালের ভিতরে পড়ে গিয়েছে। প্রতিদিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ওয়ালের মধ্যে চাটতে চাটতে ওয়ালটা একটু পাতলা হয়ে যায়, চিকন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। আর তারা বলে আগামীকালকে এখান থেকে আমরা বের হয়ে যাব। কিন্তু দেখা গিয়েছে আগামীকালকে যখন এই ওয়ালের কাছে চলে যায়, ওয়ালটা পূর্বের মতন মোটা হয়ে গিয়েছে। ওয়াল আর পাতলা নাই, ওয়াল আর চিকন নাই। এভাবে কিয়ামত পর্যন্তই তারা এরকম চাটতে থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে একদিন তারা তাদের মুখ থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বের হবে? ইনশাআল্লাহ বের হবে, আর বলবে ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে আমরা বের হয়ে যাব। ভাইয়ার আমার, এই ইনশাআল্লাহ বলার বদলতে আল্লাহ রব্বুল আলামিনের এই কথা বলার কারণে পরের দিন এসে দেখবে ওয়ালটার পাতলা হয়, মোটা হয়ে যায় নাই, চিকন পাতলা এবং ছিদ্র হয়ে আছে। তারপরে সব মানুষ এখানে চাটবে, চাটার পরে ধাক্কা মেরে সমাজের মধ্যে এসে যাবে, দুনিয়ার মধ্যে এসে যাবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামতের মধ্যে একটা আলামত। তারা যখন দুনিয়ার মধ্যে আসবে, মানুষকে হত্যা করবে। সমাজের মধ্যে কাফের, বেঈমান, মুশরিকরা থাকবে, কিছু মানুষ থাকবে ইমানদার মানুষ। শাম দেশ মানে সিরিয়া যে বিজয় হয়েছে, এটাকে পূর্বের ভাষায় বলা হয় শাম দেশ। এই শাম দেশ থেকে এক প্রকার মৃদু বাতাস আসবে মুমিনদের অন্তরে, যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, তাদের গায়ের মধ্যে এই বাতাস লাগার কারণে সবাই মারা যাবে। দুনিয়ার মধ্যে থাকবে কাফের, বেঈমান, মুশরিক, এই সমস্ত টাইপের কিছু মানুষ থাকবে। আর সব মানুষ এই কি করবেন? ইমানদার মানুষ একটাও থাকবে না, আর তাদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী বলেন, লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিন নাস। দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে আবার বলেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন মানুষ জীবিত থাকবে, যে ব্যক্তি আল্লাহ 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 জিকির করে, এই আল্লাহ আল্লাহ জিকির করার কারণে, এই লোকটার কারণে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিয়ামত ঘটাবেন না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। এই লোকের কারণে কিয়ামত সংঘটিত হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, তখন সমাজের মধ্যে কোনো ভালো মানুষ নাই, থাকবে কি কাফের মানুষ, বেঈমান মানুষ, মুশরিক মানুষ, মুনাফিক মানুষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। এই যেমন কিয়ামত, আস্তে আস্তে কিয়ামতের দিকে আমরা যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কারিয়া মানে আঘাতকারী, মাল কারিয়া আঘাতকারী কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন আঘাতকারী? অর্থাৎ এই যে ফুৎকারটা দিব, আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনি কি জানেন এটা কি? আল্লাহ রসুল জানে না, এই কারণে কুরআন নাজিল করার মাধ্যমে রসুলকে জানায় দিছে, শুনো। আল্লাহ রসুল জানেন না, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হবে, পাহাড় সমূহকে তুলার মতন উড়িয়ে দেওয়া হবে। জগতের মধ্যে একটা পাহাড়ও থাকবে না, সমস্ত পাহাড় তুলার মতন, রুয়ের মতন উড়ে চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আমরা কেউ উঠা বসা না করি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে হিল, বিগ দা হিল, সবচেয়ে বড় পাহাড়, সেটা হলো ময়মনসিংহ গারু পাহাড়।
পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু শৃঙ্গ সেটাকে বলা হয় এভারেস্ট, যেটা নেপালে আছে, 29,035 ফুট উঁচা। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো জাবালে নূর পাহাড়। একটা পাহাড়ও থাকবে না, সবগুলো কি হবে, এই ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে আরো শুনো। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইজাস শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, তারকারাজি ছিটকে পড়ে যাবে, সূর্য সংক্রমিত হয়ে যাবে, মানুষ বলবে এত কিছু সাজালাম, এত কিছু ডেকোরেশন করলাম, আজকে সবগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ফানা হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে বলুন? আমার আল্লাহ ঠিক থাকবে না, সবগুলাই কি হবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষের চোখ হয়ে যাবে ছানা ভরা, চন্দ্রে সূর্যে কোনো আলো থাকবে না, সব মানুষের মধ্যে একটাই বিরাজ করবে, এখন পালাবো কোথায়? পালানোর কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। এভাবে যখন সমাজের অবস্থা হয়ে যাবে, দেশের অবস্থা হয়ে যাবে, বিশ্বের যখন অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক আরো বলেন যার মানুষ এফিয়ার হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর তারা কি বলবে? ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইতাব। হে নবী, আপনি তাদের কি এফিয়ার করেন, ভয় দেখান ওই দিন আসা সম্পর্কে, যেই দিন মানুষের আল্লাহর এই নিদর্শন দেখার পরে তার কলিজা গলা পর্যন্ত চলে আসবে। সেদিন কোনো হামিম, কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, কোনো মানুষের সুপারিশ কবুল করা হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সুপারিশকে গ্র্যান্ডেড মনে করবে না। ওই দিন আছে না নাই? এই দিন কিন্তু আপনি আমার সামনে আছে, এই রিমাইন্ডার আপনি আমার মনের মধ্যে গেট আপ করতে হবে, জাগ্রত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দুগ্ধপুষ্য শিশুগুলো, দুগ্ধ দানকারী মহিলারা তার দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। সেদিন সব মানুষ একজন আরেকজনকে ভুলে যাবে, সবাই পলায়ন করতে বাধ্য হবে, এদিক সেদিক খেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল হয়ে যাবে। আসলে কেউ পাগল নয়, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর এই ফুৎকারের সামনে সবাই তখন পাগল হয়ে যাবে। যখন সমাজের এই অবস্থা হবে, দেশের মানুষের যখন এই অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আরেকটা ফুৎকার দেওয়ার জন্য। ফুৎকার কয়টা হইছে? প্রথম ফুৎকারে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, কিছু মানুষ কিন্তু সমাজের এখনো দেশের মধ্যে, বিশ্বের মধ্যে কিছু মানুষ থাকবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সব মানুষ মারা যাবে, একটা মানুষও বিশ্বের মধ্যে থাকবে না। আমরাও কিন্তু থাকবো না, না আমরা থাকবো?
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত, সবে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সমাজে কোনো মানুষ নাই, দেশের মধ্যে কোনো মানুষ নাই, বিশ্বের মধ্যে কোনো মানুষ নাই, আছেন শুধু কে? আল্লাহ আছে, আর 4 জন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আর দুনিয়ার মধ্যে কে আছেন? আজরাইল বলবে, আল্লাহ 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলেন, জিবরাইলের জান কবজ করো, জান কবজ হয়ে যাবে। মিকাইল আছে, যাও মিকাইলের জানটাও কবজ করো, কবজ হয়ে যাবে। আর কে আছে? ইসরাফিল আছে, যাও ইসরাফিলের জানটাও কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আর কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ একমাত্র আমি আছি, আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলেন, মউত, এ মালাকুল মউত, হে মালাকুল মউত, তুমি মরে যাও। আজরাইল, এই বাচ্চারা আমরা কথা না বলি, বসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কি বলে, হাউ ইম্পসিবল, আমিও মারা যাব। আজরাইল কিন্তু এটা জানে না যে উনি মরবেন, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণী কি মরণশীল, এটা সে জানে না। সে যখন জানতে পারবে সে একদিন মারা যাবে, আল্লাহ হুকুম দিবে, সে এমন জুড়ে একটা বিকট চিৎকার দিবে। বলা হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে তো কোনো মানুষ নাই, যদি মানুষ থাকতো তার চিৎকারের কারণে সব মানুষ এমনিতেই মারা যেত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি যদি জানতাম আমারও মৃত্যুবরণ হতে হবে, বিশ্বের সকল প্রাণীর জান কবজ করার দায়িত্ব ছিল আমার, আমি কবজ করেছি। আর এটা যদি জানতাম যে আমারও মরতে হবে, তাহলে আমি এই দায়িত্ব থেকে পানা চেয়ে নিতাম। আজরাইলও শেষ হয়ে যাবে, বিশ্বের মধ্যে আর কেউ নাই। কে আছেন? আল্লাহ আছে। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, ইয়ে আরদু আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার বড় বড় বেনিয়ান্ত্রী গাছগুলি কোথায়? বট গাছগুলি কোথায়? বড় বড় গাছগুলি এখন কোথায়? ইয়ে আরদু আইনা আনহারুকি, হে পৃথিবী তোমার মধ্যে যে নদ নদী বহমান ছিল, এই নদীগুলা এখন কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আজকের রাজা বাদশাহ অহংকারীরা কোথায়? যেই অহংকারীরা আমার উলামায়ে কেরামকে রশির মাধ্যমে তার ডান্ডা বেরি পরায়া, কোমরের মধ্যে ডান্ডা বেরি পরিয়া জেলখানার মধ্যে বন্ধ করেছিল, আজকে তারা কোথায়? কেউ শব্দ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই আধিপত্য রাজত্ব কার? আল্লাহ। বিশ্বের মধ্যে কেউ থাকবে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একচ্ছত্র মালিকানা একমাত্র আমি আল্লাহ। এখন কি হবে? এখন মানুষের আমি উড়ায়াম। এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গিয়েছিল, জিব্রাইল মারা গিয়েছিল, মিকাইল মারা গিয়েছিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবার রূহ দান করবেন, উনি দাঁড়ায় যাবে, আরেকটা ফুৎকার দিবে। প্রথম ফুৎকারে দুনিয়ার যা কিছু আছেন সবগুলো শেষ, দ্বিতীয় ফুৎকারে মানুষ শেষ, তৃতীয় ফুৎকারে আবার মানুষগুলো গেট আপ হবে, জাগ্রত হবে কবর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূহ দান করবেন। রূহ পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে আরেকটা ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত মানুষ কবর দেশে চলে গিয়েছিল সবাই কবর থেকে গেট আপ হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্রিয়েট করলাম, সৃষ্টি করলাম, আবার মৃত্যুর মাধ্যমে সেই মাটির কবরে তোমাদের যেতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে আবার তোমরা কবর থেকে উঠতে হবে। এক ফেরেশতা সামনে থাকবে, আর এক ফেরেশতা পিছনে থাকবে। এক ফেরেশতা দেখায় দেখায় রাস্তা দেখায় দেখায় নিয়ে যাবে। পিছনের ফেরেশতা দাওয়া করে বর্তমান জমিনের সিরিয়ার মাঠ হবে সবার জন্যই হাসরের মাঠ। ওই জায়গার মধ্যে দাওয়া করে ফেরেশতারা নিয়ে যাবে। সেজন্য আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাম। হাসরের মাঠে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে, খালি পায়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমারও ওই জায়গার মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। জি, আপনাকেও উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আমার কি শরম করবে না? আল্লাহ রাসূল বলেন, শুনো আয়েশা, হাসরের মাঠের মানুষের বিভীষিকা তার এত পরিমাণ গ্রোথ হবে, এত বৃদ্ধি হবে, তুমি কার পায়ের মধ্যে জুতা আছে, কে উলঙ্গ অবস্থায় আছে, এই যে হাসরের দিকে তাকায় থাকবে, আরশের দিকে, আল্লাহর দিকে তাকায় থাকবে, এক সেকেন্ড নিচে তাকানোর জন্য তার কোনো সাহস থাকবে না, তার এই মাথার মধ্যে এই সেন্সেই থাকতো না। সুতরাং কে উলঙ্গ কে ল্যাংটা এটা তার কখনো মাথার মধ্যে আসবেই না। ভাইয়ের আমার, সর্বপ্রথম হাসরের মাঠে যাকে কাপড় পরানো হবে তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ, তাকে সর্বপ্রথম কাপড় পরাবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরানো তো দূরের কথা, কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ পাক রওজা শরীফ থেকে বিশ্বনবীকে হাসরের মাঠে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ বলি। সুতরাং আপনি আমার নবীর মর্যাদা আছে না নাই? কম না বেশি? ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলি, কোন পাহাড়? তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূলদের সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পাহাড়ে থেকে থেকে আল্লাহ পাক আরশে আজিম থেকে কথা বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সঙ্গে, আপনি আমার নবীর সঙ্গে কথা বলবেন, এই জন্য কোনো উপত্যকাকে নির্বাচিত করে নাই, কোনো পাহাড়কে নির্বাচিত করে নাই। কবি বলেন, গুপ্তে মূসা বা খুদায়ে কুনে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য তুর পাহাড় নির্বাচিত করেছিলেন। আপনি আমার নবী বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, এই কারণে তুর পাহাড়কে নির্বাচিত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহর জোর কম, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা সুবহান, যিনি তার বান্দাকে ইসরা করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অর্থাৎ মুসা নবীর সাথে তুর পাহাড়ে কথা কয়, আর আল্লাহ পাক আমার আপনার নবীর সঙ্গে কথা বলবেন, কোন পাহাড়কে নির্বাচিত করে নাই, ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত ডেকে নিয়ে গেছেন। মর্যাদা কার? মর্যাদা হলো আমাদের নবীর মর্যাদা। জোরে বলি, মর্যাদা কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলারা দেখার কারণে তাদের হাত কেটেছিল, হাতের মধ্যে ছুরি লাগাইছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মিশরের মহিলারা, যারা নাকি ইউসুফ নবীকে দেখে দেখে তোমরা তোমাদের হাত কেটেছিলে, হাতের মধ্যে আঙ্গুল লাগিয়েছিলে, আঙ্গুলের মধ্যে ছুরি দিয়েছিলে, আমার স্বামী বিশ্ব নবীকে যদি একটা নজর দেখতে, তাহলে তোমাদের ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি তুমি তোমাদের কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে একজন মানুষও কালেমা পড়ে মুসলমান হয় নাই।
নাই, কিন্তু বিশ্বনবীর চরিত্রের সৌন্দর্য দেখে, বিশ্বনবীর সৌন্দর্য দেখে দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ভালোবাসা আছে না না? কম না বেশি? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে শুধু তোমার ছবি ভাসে, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেতে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ধারে ধারে ঘুরে প্রভুর বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী, করলো যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে প্রভুর বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী, করলো যে শুধু আঘাত। তাই তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি, তাই তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে শুধু তোমার ছবি ভাসে, তোমার প্রেমেতে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে শুধু তোমার ছবি ভাসে, তোমার প্রেমেতে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ভালোবাসা দরকার আছে না না? নবীজির মোহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না, ঠিক না বেটি? সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরিহিত অবস্থায় দাঁড় করায় দিবেন। ভাইয়েরা আমার, সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরিহিত অবস্থায় রওজা শরীফ থেকে উঠায় দিবেন। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে কোনো বনি আদম পাও নড়াচড়া করতে পারবে না। জোরে বলি, কয়টা প্রশ্ন? আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কাদামু ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলু আন খামসিন। আল্লাহর নবী বলেন, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠ থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবেন না। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। দুই নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলাহু। তিন নাম্বার, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা দামিলা ফিমা আমিলা। এক নাম্বার হলো আপনার জীবন 60-70 বছরের হায়াত কোন কাজে ব্যয় করেছো, এক নাম্বার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দুই নাম্বার, গোল্ডেন মুভমেন্ট হলো একটা স্বর্ণকার একটা যুগ ছিল তোমার আমার জীবনে, যৌবনকাল। সেই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিন নাম্বার হলো সম্পদ কোন জায়গা থেকে আর্ন করেছো, উপার্জন করেছো, আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে। তিন নাম্বার হলো সম্পদ কোন কাজে ব্যয় করেছো সেটারও হিসাব দিতে হবে। লাস্টলি এন্ড ফাইনালি হলো, সর্বশেষ হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা কতটুকু পরিমাণ জেনেছো আর কতটুকু পরিমাণ আমল করেছো। এই পাঁচটা প্রশ্নের জবাব সমস্ত বনি আদমকে দিতে হবে। না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক চুল পরিমাণ হাসরের মাঠে নড়াচড়া করতে পারবে না।
তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি হিসাব করো, তুমি হিসাব করে দেখো তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার যৌবনকাল। যৌবনকাল এক সময় ছিল আমার, কিন্তু এখন এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুব সমাজের জন্য দোয়া করি, যুবক ভাইদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদের মতন জজ্বা বানিয়ে দেখ, সকলে বলি আমিন। যুব সমাজ আমাদের দেশের জন্য সম্পদ। আমাদের আগস্টের মধ্যে যে একটা বিজয় বিপ্লব সাধন হয়েছে, কোনো বুড়া লোকের মাধ্যমে বিপ্লব সাধন হয় নাই, ছোট ছোট কচি কচি যুবক ভাইদের কারণেই, যুবতী বোনদের কারণেই কিন্তু আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যে এরকম বিপ্লব সাধন হয়েছে। জোরে বলি ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী যুব সমাজকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী এরকম একদিন বয়ান করতেছিলেন, এরকম একদিন বয়ান করার সময় রাসূলের এক সাহাবী, যার নাম জারির রাদিয়াল্লাহু আনহু, নাম কি? জারির রাদিয়াল্লাহু আনহু সমাবেশের মধ্যে জায়গা না পেয়ে পিছনে দাঁড়িয়ে আছেন। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু সমাবেশের মধ্যে জায়গা না পেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল ডেকে বলে, ও জারির, পিছনে কেন দাঁড়ানো? জারির বলে, হুজুর সমাবেশের মধ্যে আমি জায়গা পাই নাই, তাই এই কারণে পিছনে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, ও জারির, এই যে আমার চাদর মোবারক তোমাকে দিয়ে দিয়েছি, এই চাদরের উপরে বসে বসে তুমি আমার আলোচনা শোনো। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের চাদর মোবারক নিয়ে চুমকালেন আর বলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আজকে এই বড় মজলিসের মধ্যে আমার মতন একজন ছোট্ট সাহাবী জারিরকে যেরকম আপনি হনার দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে, আপনার মর্যাদা আরো বৃদ্ধি করিয়া দেয়। ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর রাসূল যুব সমাজকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? অনেক বেশি। রাসূলের সাহাবী হযরতে আলী 8.5 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে উমর 26 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যুবকদের রক্তের বিনিময়েই কিন্তু বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেটি? এই জন্য এই যুবক বয়সের হিসাবটা আল্লাহর সামনে দিতে হবে। রাসূলের এক সাহাবী, অনেক ঘটনা, যাই হোক এই ঘটনার দিকে আমরা না যাই। 3 নাম্বার হলো, আপনি যে সম্পদ যে উপার্জন করেছেন, কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছেন সেটার হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো, কোন খাতে সম্পদ ব্যয় করেছো সেটারও হিসাব দিতে হবে। এই জন্য আমাদের সমাজে আছে, দেখবেন সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে। সুদ মানে কি? মূল মালের অতিরিক্ত অংশকেই সুদ বলা হয়। সুদের মাধ্যমে ধনী মানুষ আরো ডে বাই ডে আরো গ্রোথ হতেছে, আরো ইনকামিং, আরো তার স্বাবলম্বী হতেছে। আর সুদের কারণে গরিব মানুষ আরো দরিদ্রের দিকে আরো চলে যেতেছে। সুদের মাধ্যমে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরে ধনীরা আরো বেশি ধনী, গরিবরা আরো বেশি গরিব। কিন্তু জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে গরিবরা তার সম্পদের পবিত্রতা তহারাত রক্ষা করতে পারে, আর গরিবরা জাকাতের মালের বিনিময়ে সে অনেক স্বাবলম্বী হতে পারে। এই জন্য ইসলামিক সমাজ যদি আমাদের দেশের মধ্যে যদি হতো, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে লাথি মেরে ইসলাম ভিত্তিক জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা চালু করতাম, রাষ্ট্র চলা চালু করতো। জোরে বলি ঠিক না বেটি? আমাদের এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ঠিক না বেটি? আমরা কোন যার কুরআন আছে যেই জায়গার মধ্যে, উলামায়ে কেরাম আছে যেই জায়গার মধ্যে, সেই জায়গাতে আমরা ভোট দিব। আগামী নির্বাচন আমরা ইসলামের নির্বাচন দেখতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামীতে সংবিধান ইসলাম ভিত্তিক সংবিধান, মদিনা সনদ আমরা দেখতে চাই, ঠিক না বেটি? এবং সর্বশেষ হলো, আল্লাহর হুকুম তুমি কতটুক পরিমাণ জেনেছো এবং কতটুক পরিমাণ আমল করেছো সেটার হিসাব দিতে হবে। এই জন্য আপনার একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান, মাদ্রাসার মধ্যে হাদিয়া দেন, মাদ্রাসার মধ্যে টাকা দেন, এই টাকাগুলি আপনার মিজানের মধ্যে ওজন হয়ে যাবে। আজে বাজে টাকা খরচ করলে সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে যদি টাকা দেন, তাহলে এটার কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য মসজিদ মাদ্রাসাকে আমরা হেল্প করতে চাই কিনা? হাজী আব্দুল করিম ইসলামিক ইনস্টিটিউট, নুরানি, হাফিজিয়া, এতিমখানা মাদ্রাসাকে আমরা সবাই হেল্প করতে চাই, ঠিক না বেটি? আমরা সবাই সন্তানকে আমি মাদ্রাসার মধ্যে দিব, আমরা লজিং খাওয়াবো,
টাকা দিব, পয়সা দিব, বুদ্ধি দিব, শ্রম দিব, সেটাই আপনার জন্য বেনিফিশিয়াল হয়ে যাবে হাসরের মাঠে। ভাইরা আমার, হাসরের মাঠে যখন এরকম অবস্থা যখন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, পুত্র তার সন্তানকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। কেনই বা চিনবে? প্রত্যেকেই প্রত্যেকের জান বাঁচানোর জন্য ফিকিরে লেগে যাবে। ইয়াউমা লা ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন কোনো ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন যেই জিনিস কাজে আসবে সেটা হলো তোমার আমার সুস্থ দিল। তোমার দিলটাই আল্লাহর কাছে কাজে আসবে। কারণ দিল যদি আপনার ভালো থাকে, মসজিদের মধ্যে আপনি যাবেন, মাদ্রাসার মধ্যে আপনি টাকা দিবেন, ওয়াজ মাহফিলের মধ্যে আপনি আসবেন, ভালো ভালো কাজ করবেন দিলের কারণে। এই দিলটাই হাসরের মাঠে আপনি আমার জন্য ফায়দা দিয়ে দিবে, আর কোনো কিছুই দিবে না। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ বলে যে আউটার বিউটি ইজ নট রিয়েল বিউটি, ইনার বিউটি ইজ রিয়েল বিউটি। বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যই হলো আসল বিউটি, আসল সৌন্দর্য। এই জন্য আগে ভিতর ঠিক করি, দিল বালা করি। আমাদের সমাজে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজি পড়ে, কিন্তু আমরা বালা করি না। কেন? আর এবার দিল বালা না। হজ করলে কি হবে? এবার দিল বালা না। এই জন্য আমরা সবার আগে দিল ভালো করতে চাই। আর দিল ভালো করতে চাইলে কুরআনে কারিমের উপরে কোনো বিকল্প কোনো কিছুই নাই। কুরআনের ছায়াতলে আপনি আমার আসতে হবে, এই মাহফিলের সামিয়ানার নিচে আসতে হবে, সর্বোপরি নবীজির আদর্শ অনুযায়ী আপনি আমার চলতে হবে। আমরা চাই কিনা নবীজিকে আদর্শ বানাতে? আওয়ার লিডার প্রফেটস দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। হাসরের মাঠে এরকম কতদিন পর্যন্ত দাঁড়াতে হবে? 50 আলফা সিনাম মিম্মা তাউদ্দুন, তোমাদের আঙ্গুলের গণনা মতে 50,000 বছর যত পরিমাণ লম্বা হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে। হাসরের মাঠের দিনের পরিমাণ এত লং টাইম লম্বা হয়ে যাবে। মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে ঘাম হয়ে যাবে। কোন মানুষের ঘাম তার গন্ডা পরিমাণ হয়ে যাবে, কোন মানুষের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কোমর পর্যন্ত হয়ে যাবে, মুখ পর্যন্ত হয়ে যাবে। সকল মানুষ চিন্তা ভাবনা করতে থাকবে, জান্নাতে যায় জাহান্নামে যায়, আগে এই অবস্থা থেকে বাঁচি। এই জন্য আদম নবীর কাছে সবাই চলে যাবে। আদম নবীর কাছে বলা হবে, আপনি হলেন আমাদের আদি পিতা আদম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচার কার্য সমাধা করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সাবাস নাই, যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না, যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমি পারবো না, যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না, যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ গোটা ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, সুতরাং আমি পারবো না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, আজ এই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক কোন নবী রাসূলগণের সুপারিশ কবুল করবে না, একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের মাঠে যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর কথাই একমাত্র শুনবে। হাসরবাসীরা তখন আল্লাহর নবীর কাছে চলে যাবে, ডেকে বলবে, পয়গম্বর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, জান্নাত যাই জাহান্নামে যাই সেটা পরের কথা, আগে আমরা এই বিভীষিকাময় পরিবেশ থেকে আমরা বাঁচি। আল্লাহর নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ সুপারিশ চাওয়ার জন্য অনুমতি নিবে, কারণ হাসরের মাঠে কেউ নিজের জুড়ে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ যখন যাকে অনুমতি দিবেন একমাত্র ওই ব্যক্তি হাসরের মাঠে সুপারিশ করতে পারবে। আল্লাহর রাসূল অনুমতি চাইবে, আল্লাহ পাক অনুমতি দিবেন। আল্লাহর রাসূল মাকামে মাহমুদ নামক স্থানে চলে যাবে, ওই জায়গার মধ্যে রুনাজানি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে নবী, দুনিয়ার জগতে আমি আল্লাহ আপনাকে কম কাঁদাই নাই, ছোট্টবেলায় আপনার মাকে
দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আপনার আব্বাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, সুতরাং দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই, আসরের মাঠে আর কাদার কোনো প্রয়োজন নাই। ইরফা রাসাক, আপনার মাথা মুবারক উঠান, সাল তুতুকা ওয়াসফা তুসাফা, কি বলবেন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে নিব। আল্লাহ রসুল বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। উম্মত তো শুধু নবীজির উম্মত না, অসংখ্য কোটি কোটি উম্মত হাসরের মাঠে থাকবে, ঠিক না বেটি? এখন চিনবে কিভাবে রসুল? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী, হাসরের মাঠে অসংখ্য উম্মতের মাঝে আপনার জান্নাতি উম্মত গুলোকে আপনি কিভাবে বাছাই করবেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ও একটা বিরাট বড় একটা ফিল্ডের মধ্যে যদি ঘোড়া থাকে, আর তোমার নিজের ঘোড়াটা যদি একটু সাদা থাকে, পায়ের মধ্যে সাদা থাকে, মাথার মধ্যে সাদা থাকে, তাহলে তুমি চিনবে কেনা বলো? আয়েশা বলে, হুজুর আমি অনায়াসেই চিনব। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মতেরা দুনিয়ার জগতে নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করার সময় ওযু করেছিল, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল wudu, ওযুর অঙ্গের মধ্যে আমার উম্মতেরা যে পানি দিয়েছিল, ওযু করেছিল, এই ওযুর অঙ্গসমূহ হাসরের মাঠে ঝলমল 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 করতে থাকবে। ওযুর অঙ্গের নূরের কারণে আমি আল্লাহর নবী আমার জান্নাতি উম্মত গুলোকে, বান্দা গুলোকে বাছাই করে নিব। এই জন্য ভাইয়ারা আমার, হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্নই হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। হাসরের মাঠে সর্বপ্রথম যেই প্রশ্ন হবে সেটা আর কিছু নয়, সর্বপ্রথম যেই প্রশ্ন হবে সেটা হলো, বান্দা নামাজ আদায় করছি না কিনা, তুমি নামাজ পড়ছো কিনা, সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা খামসু সালাওয়াতি নিফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে পড়া কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমরা সবার উপরেই ফরজ, আমাদের সবাই নামাজ পড়তে হবে। আলোচনা সব করতাম নাকি? আচ্ছা ঠিক আছে। হাসরের মাঠের এই অবস্থা হবে, আল্লাহ রসুল সুপারিশ করবে, আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করবে। এবার আল্লাহ রব্বুল আলামিন মিজানের ব্যবস্থা করবে। মিজান মানে কি? দাড়ি পাল্লা বাটকারা, এটার ব্যবস্থা করবে। ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। হাসরের মাঠে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দ অবস্থায় থাকবে, হ্যাপিনেস থাকবে। আর যাদের পাল্লা, মিজানের পাল্লা, যাদের গদির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, অর্থাৎ নেক বেশি হয়ে যাবে, আপনি আনন্দ থাকবেন। আর গুনাহ যদি বেশি হয়ে যায়, আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ পাক ওজন দিবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনি দুনিয়াতে একটা ছোট্ট পরিমাণ ভালো কাজ করলে সেটাও আল্লাহ পাক আপনাকে দেখায় দিবে, আর যদি খারাপ কাজ করেন ছোট্ট, সেটাও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি করবেন? আসরের মাঠে দেখায় দিবেন। এটা হচ্ছে আমল নামা আপনার ওজন করবে, তারপরে আল্লাহ রব্বুল আলামিন আমল নামা দিবে। সেটাই হলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা মনোযোগ সহকারে কথাগুলো কিন্তু শুনি, যে এখন আপনার হাতে আমল নামা দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে তাদের আমল নামা দিয়ে দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পিছনের দিক দিয়ে বাম হাতে তাদের আমল নামা দিবে। বাম হাতটা বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিক দিয়ে আপনার আমল নামা দেওয়া হবে। আর বলা হবে, গাঁটটাকে ভেঙে দেওয়া হবে, আর বলবে, ইকরা কিতাবাকা কাফা
বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখো তোমার আমলনামা কিরকম। তোমার আমলনামা ভালো না খারাপ এটা ঘোষকের ঘোষণা দেওয়া অ্যানাউন্স করার কোনো প্রয়োজন নাই। তুমি পড়লেই তুমি বুঝতে পারবে তোমার আমলনামার ক্রাইটেরিয়া ধরনটা কিরকম। আমলনামা যখন ওই বান্দাটা হাতের মধ্যে পেয়ে যাবে, সে যখন পড়বে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা সে যখন পড়বে, সে পড়ার পর বলতে থাকবে এটা কিরকম কি সিগনিফিকেন্স, বহু তাৎপর্যপূর্ণ একটা আমাকে একটা আমলনামা দিয়েছে। সেটা নিয়ে ছোট্ট পাপটাও আমার বাদ পড়ে নাই, খারাপ বড় পাপটাও আমার কোনো বাদ পড়ে নাই। অর্থাৎ সূক্ষ্ম যেটা মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখা যায়, এরকম ভালো একটা কাজ যদি করেন সেটা দেখতে পারবেন, খারাপ কাজ করলেও আপনি দেখতে পারবেন। তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক বলব তুমি তো এই কাজগুলি করছো। তখন বান্দা বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহর সামনেও আমরা দুনিয়াতে সমাজের মধ্যে যারা বাটপাট সাইজের কিছু মানুষ, এরা যেরকম মিথ্যা কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায়ও এরকম মিথ্যা কথা বলবে। আল্লাহ কয় তুমি এটা করছো, এসে কইবে আল্লাহ আমি এগুলা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি করো নাই। আমার কিরামান কাতিবিনের মধ্যে আরেকটা আমলনামার ট্রান্সলেশন কপি আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান সম্মানিত লেখক বৃন্দর কাছে আরেকটা আমলনামার কপি আছে। এই কপিটা যখন দিবে তখন দুটো কপি মিলাবে, দেখা যাবে 100-র মধ্যে 100% এই দুটার মধ্যে মিল আছে। তুমি অস্বীকার করতেছো, দেখো আমলনামা এখন 2টা দিলাম। সে কইবে আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা আমার আমলনামার মধ্যে খারাপ লেখছে, ভুল লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাতেও কোনো সমস্যা নাই। তোমার গলার নিচে দেখবেন একটা উঁচু জায়গা আছে, গলার মধ্যে একটা মেমোরি কার্ডের মতন আল্লাহ পাক সকলকেই দিয়ে দিয়েছেন। সেটা আমার কথা না, কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। তোমার গলার নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন মেমোরি কার্ডের মতন একটা বিষয় তোমার এখানে সেট করে রেখে দিয়েছি। ওই জায়গার মধ্যে তুমি কি করো সবগুলা লিপিবদ্ধ করা হয়। এবার 3টা আমলনামা দিবে, 3টাই মিল, এরপরে তো বান্দা অস্বীকার যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে 3টা আমলনামা তোমাকে দিলাম, 3টা আমলনামার মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট আমরা দেই কিনা বলেন? এই ফিঙ্গারপ্রিন্টের কথাও কোরআন শরীফের মধ্যে আছে না না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাউ ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে 3টা আমলনামা তোমাকে দিলাম, 3টা আমলনামার মধ্যে পিছনে দেখো তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই ফিঙ্গারপ্রিন্ট থাকার অর্থই হলো তুমি এই কাজগুলি করছো, এটাই তার প্রমাণ। আর সে কথা বলতে পারবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনেক কথা তুমি বলেছো, এখন তোমার মুখ তোমাকে বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জবানটা আমি বন্ধ করে দিব, তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। বান্দা আর কোনো কথাবার্তা বলতে পারবে না, চুপ হয়ে থাকবে। এক সময় সে আল্লাহর হুকুম পেয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। ভাইরা আমার, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামের মধ্যে যেতে চাই? জান্নাতের মধ্যে আপনি আমি যখন যাব, আল্লাহ রব্বুল আলামিন 5 গুণে গুণান্বিত করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের প্রধান অতিথি সাহেব এসে গিয়েছে, হাফেজ হযরত মাওলানা মুশাহিদুজ্জামান হাবিবি। আমরা হুজুরের আলোচনা করি, আমার আলোচনা আমি শেষ করে দিতেছি। ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমরা যারা যাব 5 গুণে গুণান্বিত
প্রতিনিধিত্ব করে জান্নাতের মধ্যে চলে যেতে হবে। জুড়ে বলি কয়টা গুণ? আর একটু জুড়ে বলি 5টা। 1 নাম্বার, আপনি আমার বয়স হয়ে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। 2 নাম্বার, আপনি আমার বডি স্ট্রাকচার হয়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। 3 নাম্বার, আপনার সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। 4 নাম্বার, আপনার গলার কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতন। লাস্টলি এন্ড ফাইনালি হলো আপনি আমার চরিত্র হয়ে যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন। কেমন রাসূলের চরিত্র? আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা গলার মধ্যে রুমাল পেঁচায় দিল টান। আল্লাহর রাসূল অধৈর্য হয় নাই, বাঁকা নজরে তাকায় নাই, বরং দুশমনের হাতের সাথে হাতটা লাগায়া নবী মুস্কি হেসে দিয়েছে। ভাইরা আমার, যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, সমস্ত নবী রাসূলদের চরিত্র ছিল গুড ওয়ার, ভালো চরিত্র ছিল। কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআন শরীফের মধ্যে নাই। একজন নবীর সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে দেই না, আপনাকে আমি দিয়েছি। সেই চরিত্রে চরিত্রবান হয়ে নবীজির আদর্শ মেনে আমাদেরকে, আমরা যারা নবীজি